নাটোরে বালুভর্তি ট্রাকে গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল ডিএনসি রাজশাহীর একটি চোকস দল নাটোর জেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান। গ্রেপ্তারকৃত ব্যক্তি পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন দিকসাইল পাঠানি পশ্চিমপাড়ার আনিস আলীর ছেলে সিফাত আলী, একই জেলার দাসুরি হাটপাড়ার বাবুল হোসেনের ছেলে রাকিবুল ইসলাম পলাতক রয়েছেন। শনিবার 21 সেপ্টেম্বর সকাল 10:30টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমানের নেতৃত্বে নাটোর জেলার সদর থানাধীন ভাটোদারা বগুড়া হতে নাটোরগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালুভর্তি কার্গোটের এক তল্লাশি করে 10 কেজি গাঁজাসহ এক মাদক কারবারকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভাটোদারা বগুড়া হতে নাটোরগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালুভর্তি কার্গোটের এক তল্লাশি করে সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা 10 কেজি গাঁজা উদ্ধারসহ এক মাদক কারবারকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।